ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের আলোচনা করেছেন। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই রাষ্ট্র কেমনে চালাইবেন আল্লাহ পাক তার হাবিবুল্লাহ রে মেরাজে নিয়া 14 দফা কর্মসূচি আমার আল্লাহ দিয়েছে। মেরাজের তো অনেক ওয়াজ শুনছেন, জীবনে শুনছেন না? কিন্তু আল্লাহ যে কেন রাসূল মেরাজও নিলেন, আমরা জানি যে আল্লাহ পাক তার নিদর্শনগুলি দেখাবার জন্য মেরাজে নিয়েছেন। হ্যাঁ, অসংখ্য নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বললেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নিয়ে গেলেন, যাহার চতুর্পাশ বরকত পূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বরকত পূর্ণ জায়গা দিয়ে তার হাবিবকে সফরটা করালেন, মেরাজ করালেন। আল্লাহ তাআলা অন্য কোন দিক দিয়েও পারতেন, পাকিস্তানের দিক দিয়েও পারতেন, আফগানিস্তানের দিক দিয়েও আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজটা করাইতে পারতেন। আপনারা যদি আমাকে এই যে গেট দিলেন, এই যে রেলিং দিলেন, নিশান দিয়া, সাদা নিশান, গোলাপি কালার নিশান, নেভি ব্লু কালার নিশান দিয়া এই দিক দিয়ে আমার আনছেন কেন? সম্মান। এর বাইরে দিয়েও তো এখন তো ডুব যাইতো, কথা কয় না? এই দিক দিয়ে আনছেন কে? এই জায়গাটা সাজানো হয়েছে আপনার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র দিয়ে মেরাজে নেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছেন, বরকতপূর্ণ জায়গাগুলি দিয়ে সফর করাইছেন। সবচেয়ে বড় বরকতপূর্ণ জায়গা হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলবেন না? মক্কাতুল মুকাররমার পরের জায়গা কি? ইয়াসরিব, যেটা মদিনা। ওই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে বুরাক ওই জায়গায় নিয়ে গেলেন। ওইটাও বরকতপূর্ণ জায়গা। ওই জায়গা থেকে আবার তুরে সিনাই নিয়ে যাওয়া হলো। ওই জায়গাটাও বরকতপূর্ণ জায়গা, যেই জায়গায় মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া আমার আল্লাহ তাআলার সাথে কথা বলতো। ওই জায়গা থেকে নিয়ে গেলেন মাদায়েন। ওই মাদায়েন নামক জায়গায় গিয়েও নামাজ পড়েছেন, তুরে সিনাইও নামাজ পড়েছেন, বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে বের হয়েছেন সফরের যাত্রা। ইয়াসরিব গিয়েও নামাজ পড়েছেন। জিবরাইল বলে, পয়গম্বর, ইয়াসরিব নামক জায়গায় আপনি নামাজ পড়েছেন, জানেননি কেন পড়েছেন? আপনার বংশের লোকেরা মক্কা থেকে তাড়া দেবে, ইয়াসরিব নামক জায়গায় আপনি আসবেন। আর ইয়াসরিব নামক জায়গায় যখন আসবেন, ওই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুত তয়্যিবা, পবিত্র শহর। আপনার কদম মুবারক যেই জায়গায় লাগবে, ওই জায়গাটাকে পবিত্র বানায়া দিবেন কে? ওই জায়গা থেকে তুরে সিনাই মাদায়ান গেলেন। ওই জায়গা থেকে বাইতুল মাকদিসে লক্ষ লক্ষ পয়গম্বরের নামাজের ইমামতি করলেন। রাসূলকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পবিত্র মহান সত্তা তিনি, তিনি তার বান্দাকে রাতের কিছু অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস আল্লাহ তাআলা সফর করালেন, ইসরা করালেন, যাহার চতুষ্পাশ হলো বরকতপূর্ণ জায়গা। আল্লাহ তার হাবিবকে ইসরা করালেন। ইসরা কতটুকু? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত হলো ইসরা। আর বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান ভেদ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে
সিদরাতুল মুনতাহায়। এরপরে কোন জায়গা? জান্নাত জাহান্নাম দেখাইয়া তার হাবিবকে নিয়ে গেল আরশে মুআল্লায়। ওইটাই হইল মেরাজ তথা ঊর্ধ্বগমন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে নিদর্শনগুলি দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে আমি আল্লাহর নিদর্শনগুলি দেখাবো। অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা দেখাবেন। এর মধ্যে মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিয়ে গেলেন, নিদর্শন দেখাবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। আল্লাহ সব কিছু দেখেন, জানেন, বুঝেন। তার নবীর মনের মধ্যে বড় কষ্ট। মা নাই, বাবা নাই, বড় কষ্ট। চাচা নাই, বড় কষ্ট। দাদা লালিত পালিত করেছেন, কষ্ট। আম্মা জান খাদিজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাহারা দিয়ে রাখতেন। আম্মা জান খাদিজাকে হারাই ফেলেন, নবীর মনে আরো কষ্ট। ওইদিকে আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগিরা কয়, এই তো সুযোগ, মুহাম্মদের দাদা নাই, বাবা নাই, মা নাই, চাচা নাই, খাদিজাও নাই। যে খাদিজার ভয়ে আমরা কথা বলতে পারতাম না, ওই খাদিজা নাই। এই সুযোগে মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফারা দাওয়াত দিল। নবী দাওয়াত গ্রহণ করলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রাজা আমার হাবিবুল্লাহকে সালাম দে, তাড়াতাড়ি করে বল ওই কাফেরদের জায়গা যেন ত্যাগ করে। কাফেররা আমার নবীকে সম্মান করার জন্য দাওয়াত দেয় নাই, ওরা দাওয়াত দিয়েছে মারার জন্য। জিবরাইল রে, আমার নবী কথা বলবে, এমন সময় একজনকে পাহারাদার লাগায়া দিছে, একজনকে পাথর হাতের মধ্যে দিয়া দুতলার উপরে পাঠায়া দিছে। আবু জাহেল বলল, আমরা যখন মুহাম্মদের সাথে কথা বলবো তখন মাথার উপর থেকে, ছাদের উপর থেকে মুহাম্মদের মাথার উপরে পাথর ছেড়ে দিয়া মুহাম্মদ কি দুনিয়া থেকে বিদায় করে দিবা। জিবরাইল রে যা, আমার হাবিবুল্লাহকে বল এই জায়গায় যেন এই মুহূর্তে ত্যাগ করে চলে যায়। আর জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল আইসা বললেন, পয়গম্বর এই জায়গায় আর থাকবেন না, পয়গম্বর এই জায়গা থেকে আপনি চলে যান। নবী আমার চলে গেলেন, মনটা বড় খারাপ। আজকে আমার খাদিজা নাই। খাদিজা যদি থাকতো রে, কাফেররা এমন ষড়যন্ত্র করতে পারতো না। আমার বাবাও নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই। আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে দাওয়াত দিয়া আরশে মুআল্লায় নিয়ে গেলেন এই কষ্টগুলি দূর করে দেওয়ার জন্যে। আল্লাহর কথা হলো, আমি নিদর্শন দেখাইয়া দেখাইয়া আমার হাবিবুল্লাহর অন্তর থেকে মা হারা, বাপ হারার কষ্ট, দাদা চাচা হারার কষ্ট, খাদিজাকে হারাবার কষ্ট বলাইয়া দেওয়ার জন্যে, আমি আমার হাবিবকে নিদর্শন দেখাবার জন্যে বন্ধুর কাছে বন্ধুরে নিয়ে আসবো। কথা বলিয়া আমার হাবিবুল্লাহরে আমি আল্লাহ শান্ত করে দিব। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবুল্লাহরে আনলাম, মেরাজে আনলাম, আমার হাবিবুল্লাহর প্রমোশন বাড়ায়া দেব। নবী গো, এই মক্কা থেকে মদিনায় যখন যাইবেন আপনি মদিনার গভর্নর হবেন। ওই মদিনার যেন গভর্নর হইয়া রাষ্ট্র চালাইতে পারেন, এই জন্য রাষ্ট্র চালাবার কর্মসূচি সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি আমার আল্লাহ তার হাবিবরে মেরাজে নিয়ে দিয়ে দিলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, আপনারা তো সপ্তম আসমানে বর্ণনা শুনলেন, ওই দিকে আমি যাব না। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজে নিলেন। মুসলমান এই দিকে জিবরাইল 5টা বাহন দিয়ে আমার হাবিবুল্লাহকে মেরাজে নিলেন। 1 নাম্বার আমার হাবিবুল্লাহর বাহন ছিল বোরাক। 2 নম্বর বাহন ছিল জিবরাইলের ফেরেশতার ডানা, জিবরাইলের ডানা 3 নম্বর ফেরেশতাদের ডানা, 4 নম্বর
আজ-জিনা নামক একটা লিফট আছে। ওই লিফটকে প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাসে ছেড়ে দেওয়া হলো। ওই লিফটের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমান, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, তৃতীয় আসমানে ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে মুসার ভাই হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। এইদিকে বিস্তারিত বর্ণনা আছে, টাইম দেওয়ার সময় নাই। ষষ্ঠ নম্বর মুসা নবীর লগে সাক্ষাৎ, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর লগে সাক্ষাৎ। সপ্তম আসমান ভেদ করিয়া সিদরাতুল মুনতাহায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা রে, দিনের বিমানের সাবিরা রে, আমি জিব্রাইলের সশরীরে কখনো দেখি না। আমার জীবনে জিব্রাইলকে সশরীরে দেখিয়েছি দুইবার। একবার দেখলাম আমার বয়স যখন 32 কিংবা 33-এর মাঝামাঝি, আর দ্বিতীয় নাম্বার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় আমি জিব্রাইলকে সশরীরে দেখেছি 600 নূরের পাখা। আর জোরে কর, 600 নূরের পাখা আমি দেখলাম। ওই জায়গা থেকে জিব্রাইল নিয়ে গেল কোন জায়গায়? হে পয়গম্বর, চলেন চলেন, জাহান্নাম আপনাকে দেখাবো। আল্লাহ বলেছেন জাহান্নামের দৃশ্যগুলি নবী আলাইহিস সালাম দেখলেন। প্রথম নাম্বারের একটা ঘটনা বলবো, জাহান্নামের ভিতরে ঢোকার পরে নবী দেখে রে, এক শ্রেণীর মানুষের গাল কাটতেছে। ডান দিকের গালটা কাটা শেষ হইলে বাম দিকে যখন গাল কাটতে যায়, ডান দিকের গালটা ভালো হয়ে যায়, আবার বাম দিকের গালটা কাটতে যায়, ডান দিকেরটা ভালো হয়। আবার বাম দিকের গালটা কাটতে গেলে রে ডান দিকের গালটা ভালো হয়, আবার ডান দিকের গালটা কাটতে গেলে বাম দিকেরটা ভালো হয়ে যায়। দিনের নবী একেবারে জিব্রাইল, এমন শাস্তি বড় ভয়ঙ্কর। জিব্রাইল নে ওরা খারা, মানহা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইল রে ওই নারী পুরুষগুলো কারা? তাদেরকে আগুনের কেসি দিয়া গাল কাটা হচ্ছে, আগুনের কেসি দিয়া। ওরা কারা? জিব্রাইল বলে পয়গম্বর, ওরা হলো দুনিয়ার মিথ্যা সাক্ষ্য দেউন না। আমার দেশ মিথ্যা সাক্ষ্য আমরা বিগত বছর গোলাতে দেখছি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ভাড়া করিয়া আল্লামা সাইদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা, আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা, মুফতি আমির হামজার বিরুদ্ধে, ডক্টর কাজী ইব্রাহিমের বিরুদ্ধে, খালিদ সাইফুল আইয়ুবী হুজুরের বিরুদ্ধে, জুনাইদ আল হাবিবী হুজুরের বিরুদ্ধে, জুনাইদ বাবুনগর হুজুরের বিরুদ্ধে, এইভাবে করে করে সাক্ষী ভাড়া করে করে সত্য সাক্ষী দেওয়াতে পারে নাই, মিথ্যা সাক্ষী ওরা দিয়েছিল, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী যারা দাও ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, যারা মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা অপবাদ দাও, তুমি তো নেতার সামসামি কইরা ইসলামী দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়াও, তোমার নেতার গালও কাটবে, তোমার গালও কাটবে, তোমার নেতা তোমাকে বাঁচাইতে পারবে না। এই কথা কন না কেন? আরে আমার বিরোধী দলের হোক, আমার শত্রু হোক, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এইটার নামই ইনসাফ। ওই শহীদ উসমান হাদি বইলা গেছে, আমি আমার শহীদি ভাইদের সাথে, আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এমন ইনসাফ ব্যক্তি বিচার চাইয়া উসমান হাদিকে যারা বিদায় করে দিল, খবর নিয়ে দেখো তার হত্যাকাণ্ডের পিছনে মূল সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করেছে খুঁজে খুঁজে বের করো, বের করতে পারবা না। একদিন আল্লাহ সব প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যেটা গোপন করো, জেনে শুনে যদি তোমরা সত্য গোপন করো, আমি আল্লাহ হিসাব নেব।
আর জেনে শুনে যদি যেইটা প্রকাশ করো মিথ্যা, ওইটার ব্যাপারও আমি আল্লাহ হিসাব নেব। নেতার জামজামি করবা, নেতা তোমারে বাঁচাইতে পারবে না। হাসরের ময়দানে নেতা তোমারে দেখলে পলায়ন করবে। কারণ দুনিয়ার জমিনে মুসলমান ইমানদারেরা, আজকে পত্রিকায় দেখলাম হাসনাত আব্দুল্লাহর উপরও হামলা করছে। কি কথা কন না? এই হামলাগুলি কারা করছে? আমি বলবো ওসমান হাদির উপরে যেই সন্ত্রাসীকে ভাড়া করে গুলি করানো হয়েছে, এদের উত্তরসূরিরা এদেরকে আবার ভাড়া করেছে হয়তো হাসনাত আব্দুল্লাহকে সরায়া দেওয়ার জন্য। পারবা না, পারবা না। আল্লাহ যদি কাউকে বিজয় দান করে ঠেকাই রাখতে পারবা না। তুমি তোমার দল করো, তুমি তোমার দল করো, তোমার নেতা যদি ভালো হয় পাশ করব, কিন্তু মনে হাত মুসলমান ইমানদারেরা, ব্যক্তি হলো আসল। ব্যক্তি যদি ভালো হয় যেই দলের হোক, তুমি তাকে সাপোর্ট করবা। কথা কন না কেন? যাক চট্টগ্রামের হোক, জেহানের হোক, হাসনাত আব্দুল্লাহ তো কথা কয় না, কথা কয় না। কারণ যার উপরে হামলা হয় খুঁজে দেখো, বিএনপির বিপ্লব ভাইয়ের উপরে হামলা করে ঢাকা পল্লবীতে মারা হইল। এগুলার বিরুদ্ধে আমাদের বলা দরকার আছে না? আমার শত্রু হোক, কাউকে বিনা কারণে গুলি করে মারা যাবে না। এইটার নাম ইসলাম, এইটার নাম হলো ইনসাফ, ঠিক কিনা? শুধু আমার দলের নেতারা কেউ মারলে বিচার চামু, আর আওয়ামী লীগ বিএনপির কেউ মারলে কি বিচার চামু না? কথা কয় না, কথা কয় না। হেফাজতের হোক, চরমুনের হোক, জমিয়তের হোক, বিচার চামু না? এইটার নামে ইসলাম। শুধু আমার দলের বেলা 16 আনা, অন্য দলের বেলা 51 আনা, এটা হওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। যদি বলবা সত্য কথা বলবা, বিধান কার? জোরে কয় না, বিধান কার? সত্য কথা বলবা। মুসাব্বির ভাই বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ওসমান হাদি ভাইয়ের জানাজায় স্লোগান দিছিল, মদিনা হাদি গোলামি না আজাদি। এই লোকটারও গুলি করলে মারলো কারা, হোক না বিএনপির। আমার কথা হইল, সে তো বাংলাদেশের, কারা মারলো সঠিক তদন্তে বিচার করার দরকার। ইউনূস মিয়া পারতো না, পারতো না। ভাও হুদ্দা ভাও, সুদ খাইতে খাইতে অন্তর মইরা গেছে গা। দেখেন স্ট্যাচু করিতে, আমরা উসমান হাদিকে বিদায় দিতে আসেন তো কিতা করতে আইস, কোন লইছে এইসব? বরং সেই কথা বলার দরকার, আজকে যে উসমান হাদির জানাজার নামাজ পড়তেছি, তাকে যারা মেরেছে, এই দেশের আপনারা জনগণ আমাকে সাহায্য করবেন। খুনি যেখানেই থাকুক এনে বিচার করব। বলবো কেমনে? সুদ খাইয়া না বুক বেহা হইয়া রইছে, তার তুতার মধ্যে ভাড়া দিলে মনে পিছলে ভরে যায়, এখনো শিব করে। তাই বলে মুসলমান দাড়ি নাই, আমার মনে হয় সময় মতো নামাজও নাই। সত্য কথা, যারা সুদ খায়, ঘুষ খায়, ওরা নামাজ পড়ে না। আর নামাজ পড়লেও মনে রাখবেন, মনে রাখবেন, নামাজ পড়লেও মনে রাখবেন ওটা তাজা মুনাফেক। কথা কন ঠিক কিনা? বিচারের আশা করেন, বিচার জীবন হইতো না বিচার। কথা কয় না, কথা কয় না। নেই বিচার পেতে হলে নেই শাসকের দরকার। কথা কয় না। দিন কি তা ডরাইতেছেন মনে হয়? কথা কয় না। হক কথা কইতে ডর কি? উসমান হাদির মতন এরকম দেশপ্রেমিক হন, যেই দলই ক্ষমতা যাক, তারা যদি ইসলাম দিয়ে রাষ্ট্র চালায়, উলামায়ে কেরামের পরামর্শে রাষ্ট্র চালায়, আমরাই বলবো আপনারা এই দেশে থাকেন। কথা কন ঠিক কি না? তো টেন্ডারবাজি সাদাবাজি করলে তো বিরুদ্ধে বলাই লাগবে। কথা কয় না। কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবেন না, সাবধান। কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবেন না। সাধারণ কর্মী আছে অনেকের, অনেক দলের সাধারণ কর্মীরা হয়রানি করে লাভ নাই। ফাললে টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি, বিদেশে বাড়ি গাড়ি করছে, দেশের টাকা পাচার করছে, এদেরকে আইন না ফাললে বিচার করেন, কাদের কা করে লইয়ে ইন্ডিয়া থেকে। কথা কয় না। না আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে না? কথা কয় না। আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে না? এরা তো অপরাধী না। অপরাধী ট্যুর, টেন্ডার, চাঁদাবাজ, খুনি, এদেরকে ধরে বিচার করেন। কথা কয় না। কি তো মাইকবদ্ধ হইল খায়। আমার এই ভলিউমে গেছে কেন কি আল্লাহ জানে। আমিন খান। ভাইয়ের আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, যেই কোনো বিষয় হোক না কেন, আমার শত্রু হোক, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না।
ঠিক কিনা কন? আমি কি এখনো ভোট চাইতাম আইছি? নেই কথাটা বললা দিচ্ছি, যেই দলের হোক মিথ্যা অপবাদ মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না। কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকাইয়া আগুনের কেসি দিয়া জিব্বা কেটে দিবেন কে? জিব্বা কাটুই না আসেনি, গাল কাটুই না আসেনি। তুমি যে অন্যের ছেলেরে নেতা কর্মী দিয়ে ফিডাও, তো তোমারও ভিডিও কবরও আছে, তা কয় না? ওই পরশু দিন এক মাহফিল এক বক্তারা ইয়া নেতা ধরে লেছে, তো এটা মাটির নিচের ওয়াজ করে। হে তো আর আমার মতন না, আমি হইলে তো স্ট্যান্ড দিয়ে মাথা ফিডা মারতাম। বেটা রাজনীতির ওয়াজ দাঁড়ে তুই এই রাস্তার মধ্যে জন্মগ্রহণ করলি কা? আবার রাজনীতির ওয়াজ না হলে তুই রাজনীতির নেতা এখন আইলি কা? কথা কয় না? হে তো আর আমার মতন মেজাজ না, আমার মেজাজ আগেই দেখি কমিটির হুজুর থাক কিচ্ছু কইেন না। আরে বেটা কইেন না কিটা? না কইতে কইতে তো খুন রাহাজারে আরো বাড়তাছে, কোন লাগবো? কথা কোন ঠিকই না? তো ওই হুজুরে তো ডরে শেষ। তা আমার কথা হইল যে বেটা ঠিক আছে মাটির নিচের ওয়াজ করাম। আব্বাজি আপনারা জ্ঞানী মানুষ, ব্রাউনবাড়িয়া কুমিল্লা একই, আমরা তো আগে এক জেলায় ছিলাম, কথা কয় না? তাহলে আপনারা বুঝবেন বাজান, তো কবরের নিচের ওয়াজ করাম ঠিক আছে, তো কবরও গিয়া যাতে ফেরেস্তার ফিডা না খাওয়ান লাগে, তো দুনিয়ার থেকে তৈরি হয়ে যাওয়ান লাগতো না? তো ব্যাকলে কি এটা বুঝে না? হেবেটা তো এটা কইতারছে না, এটা ধর আমার মতন না, আমার মতন হইলে না কইতার লইলে, কথা কন ঠিকই না? তুমি যদি কবরের থেকে শাস্তি থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়াতে নামাজ পড়া যাও, কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইব, ওই সুদখানা ঘুষখানা দুনিয়ার থেকে ছাইরা দিয়া যাও, ওই কথা কয় না? তো তোর না কবর গেলে ফিরাতে বাঁচতি, তো কবরের ভিতরে ফিরার থেকে বাঁচতে হলে দুনিয়ার থেকে তৈরি হয়ে কোরআন হাদিস দিয়ে ইমান আমল করে লাইন গার্ড কইরা দিয়া যাও লাগবে। আমার কথা কয় না দি? আন্তাজি কবরে হুইতালে ফেরেস্তারা ফিটা কম ফিরবো, গাদির লোকে গতিও রাখতো না, ওই কথা কয় না? মুসলমান ইমানদারেরা, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তাই বুঝি বড় দুঃখ লাগলো, গাল কাটা হচ্ছে, তাহলে যেটা আপনি বলবেন সত্য বলা লাগবে, বিধান তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ নাই? নামাজ যেমন ফরজ, রোজা রাখা রমজানে যেমন ফরজ, সামর্থ্যবান হলে হজ করা যেমন ফরজ, সদা সর্বদা সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? জিবরাইল জাহান্নামের দৃশ্যগুলি এক এক করে আমার নবীকে মেরাজের রাতে দেখাইলেন। আপনারা তো শুনলেন, মিথ্যা সাক্ষী দেওয়ার না কি অবস্থা হইব? নবী আলাইহিস সালামের সামনে নেওয়া হলো, গিয়ে দেখা রে কতগুলো পেট বড় বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু কামড়ায়। এই কামড়ানি কারা সহ্য করবা? কিতাবের ভিতরে লিখে ওই সাপের একটা ছোবলে 40 থেকে 50 বছর ব্যথা এবং রক্ত ঝরবে। নবী বললেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই নারীগুলো কারা? এদের পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করছে এবং সবল দিচ্ছে, বিশাল চিৎকারের আওয়াজ, এমন আওয়াজ মনে হয় দুনিয়ার জমিনে যদি এই আওয়াজ হইতো, দুনিয়ার মানুষগুলা পর্যন্ত তার আওয়াজের সাইড আওয়াজ শুনিয়া কান বধির হইয়া যাইত। ওই দিন কান্না কেউ শুনবে না, শুনবে না। নবী বললেন, ওরা কারা? জিবরাইল বলে, পয়গম্বরের দুনিয়ার সুদখোর ঘুষখোর, বাংলাদেশে মেধাবী ছেলেরা চাকরি পায় না, ঘুষের বিনিময়ে অযোগ্য লোকেদেরকে চাকরি দিয়া দেয়। হে মুসলমান ইমানদারেরা, সুদ খায়। আমার দেশের মধ্যে সুদখোর বোধই নাই, কথা কয় না?
শুধু কয় তাহিরি সুদ খায়, বাকি তারা কমলা খায়। কথা কয় না কা? আলী কয় তাহিরি সুদ খায়, খায় না না খায় তুই জানোস খান না? এমন অনেক লোক আছে ব্যাংকে টাকা রাখে 1 টাকা ইন্টারেস্ট খায় না, আছে না? এমন অনেক লোক আছে, আমি দেখাইতে পারবো। বরঞ্চ প্রতি বছরে লাখে তার কাছ থেকে 977 টাকা না 97 টাকা, মোটামুটি 1000 টাকা কাইটা নেয় উল্টা। ওই সিকিউরিটি গার্ড পাহারা দিছে ব্যাংক, উল্টা কাইটা নেয়। তো আমার কথা হলো তাহিরি খায় না না খায় আমরা তো আর জানি না। মেইন কথা হলো তাহিরি খায়। আর গ্রামে অঞ্চলে যারা শুধু টাকায় না, অটো কিনে, রিক্সা কিনে, সিনজি কিনে, ভ্যান গাড়ি কিনে, ট্রাক কিনে, বাস কিনে, পিকআপ কিনে, বিদেশে পাড়া মাইয়ার বিয়া দেয়, ফুলার বিয়া দেয়, মুসলমানের অনুষ্ঠান করে, গরু বর্গা কিনে, এরপরে সুদাই না ও গরু কিনে কিনা ভালে। তো এটি কিটা? এটি আরাম। আর একবারে দোষ দিয়া লাইছি, হদা গোষ্ঠী মিললা, সে আমার অন্য দলের হোক। আমার কথা হলো এই দিকে আঙ্গুল খা। তা আমি আবার লাইভে গিয়ে বলছিলাম, রে ভাই ওই তাহিরি আর 2 বিয়া যে হাইকোর্ট থেকে রায় দিল, মুখ্য বিষয় এটা না, মেইন বিষয় ওসমান হাদির হত্যার বিচার যেন না হয়, এটা দামাচাপা দেওয়ার লাইগা চারিদিকে তাহিরিরে দিয়ে হ্যান্দা লাগাইছে, আর হ্যান্দা 2 বিয়া দিয়ে ঘরে ঘরে ভেস লাগাইছে। এ কথা কয় না, মনে করো হুজুর কিছু বুঝে না। ও 2 বিয়ার কথা আইব কা? 2 বিয়া 3 বিয়া 4 বিয়ার কথা আল্লাহ 1500 বছর আগে কোরআনে উঠাইয়া দিছে। ওহন আইব কা বিষয়টা? ওহন আইব কা? ও কথা কয় না। আবার যদি বড় বউ যদি জামাইরে মারে, বিচার করলাম আমরা নিতেন না, তো বিচার না নিতে আইন করলি কেন? মানে ঘরে ঘরে ভেস লাগাইতে পারবে না, আর কোনো কাম নাই। মানে ঘরে ঘরে ভেস লাগাইবা, খুন খারাইব, সেই দিকে যাতে মানুষের মিছিল মিটিং না করতে না, মানে ঘরে ঘরে অন্ত আপনি কইব দূর বিয়ে, ঘরে তার শান্তি নাই, বাইরে উসমান হাদির লেগে কিতা মিছিল করো। কথা কয় না। বন্ধুরা আমার, বাবারা আমার, সুদ খাইতে খাইতে এমন অবস্থা, 5 লাখ টাকা সুদে লাগায় মাসে, আবার 1 লাখ, 1 লাখের আবার বানাইছে 20,000 দিবি। মানে সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ আমার দেশ আছে না? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ো না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ছেড়ে দাও। এইগুলি যদি তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, এরা কি সফল হতে পারে নাকি? এরা একটা দিক দিয়ে সফল হয়, দেশও থাকতারে না, পলায়া ইন্ডিয়া যাওয়া লাগে। নিজের ঘর থাকতারে না, আরেক বাড়িতে ভাড়া দিয়া তাগন লাগে। ওই কাদের কাকু ইন্ডিয়ার হাসপাতাল ভর্তি, আল্লাহ জানে, দেশও জানাজা হয়নি, দেশও হইতো না। আল্লামা সাইদির লাশ নিয়ে যেমন নাটক করলা, মনে হয় তোদের এই দেশে জানাজা হবে না। আরে বেগম নেত্রী খালেদা জিয়ার কথা শুনছেননি? তিনি বললেন, এই দেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই। ইনি বললেন, আলেমরা মৌলবাদ কিন্তু জঙ্গিবাদ নয়। এমন সুন্দর কথা যদি হাসিনা কইতো, দেশ থেকে পলায়ন করা লাগতো না। আর বেগম নেত্রী মরহুমা খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাত দান করুন, উনি এই কথাগুলি বইলা গেছে। তিনি আরো বলছে, মামুনুল সাহেবকে, আমরা ইসলাম প্রতিষ্ঠার তো কাজকর্ম জানি না, করি না, আলেমরা যদি কাজকর্ম করে ইসলামের জন্য, আমি সাহায্য সহযোগিতা করব।
এই জন্যই তো দলমত নির্বিশেষে ওলামাই কেরাম সমস্ত দলের লোকেরা ওনার জানাজায় গেছে, কারণ উনি জীবনে আলেমদের কার ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে নাই। কথা কয় না দি, আরো জোরে কয় না দি। সত্য কথা যে বলে না সে আরেকটা মুনাফিক। সত্য বলতে হবে। আর যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। ঠিক কিনা বলেন? জিগান এখানে ওলামাই কারাম আছে, জিগান যে আমার কথা যদি ভুল হয় জীবনে মাইকের সামনে কথা বলবো না। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে মুসলমান ইমানদাররা সুদ খাইয়া, চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না। জনগণের হক মাইরা কয়দিন খাইবা? কয়দিন খাইবা? জনগণের হক মাইরা কয়দিন খাইবা? রিজার্ভ ব্যাংক চুরি কইরা কয়দিন খাইবা? ওই 40 সাল আল্লাহ কয় না না 24 সালে যাতা দেমু। 40 সাল যাইতে পারতি না। যেইভাবে বিক্রি জামাতে বাজাতের উপর অত্যাচার নির্যাতন করেছো, আল্লাহ কয় 40 সাল নিলে তো টুপিওয়ালা বই থাকতো না। আমরা যা পরিকল্পনা করি এর চেয়ে বেশি পরিকল্পনা আমার মাওলা করে। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও ডরাইছি, খাইছে গো 41-40, এর আগে উপায় থাকতো না, আমরাও আইনা করে যাওয়ান লাগতো। আল্লাহকে চিন্তা করি, এরা টার্গেট দিছে 40, আল্লাহকে জাতা দেবো 24। আমার কথা হলো ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাক, ইসলামকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে যদি তারা রাষ্ট্র চালায়, তারাও আজীবন থাকতে পারবে। কথা কন ঠিক কিনা? আমার কথা হলো যারাই যাক, আমরা ব্যক্তি দেখব। ব্যক্তি যদি ভালো হয় যেই দলের হোক, ব্যক্তি যদি ভালো হয় বিএনপির দেন, ব্যক্তি যদি ভালো হয় হাত পাকার দেন, ব্যক্তি যদি ভালো হয় জামাতের দেন, ব্যক্তি যদি ভালো হয় এনসিপির দেন, সমস্যা কি? কথা কয় না। ব্যক্তির দরকার। কথা কন ঠিক কিনা? ব্যক্তির দরকার। কি দরকার? ব্যক্তির দরকার। এই কথাগুলি বললে আমারও ফেসবুকে গালি দেয়। আমি বলে কার দালাল? আমি দালাল হয়ে গেছি কেন? হ্যাঁ কয় আগের তারার কিন্তু অবদান ছিল। তো আমি কই তাহলে আওয়ামী লীগেরও তো অবদান আছে। কিন্তু মেট্রো রেল বানাইছে, বঙ্গবন্ধু টানেল বানাইছে, পদ্মা সেতু বানাইছে, তো তারারও তো অবদান বেশি। তো এরা বাগাই লিখা, এরা না বাগলো তো উসমান হাদিও মরতো না। কথা কয় না? আমাদের তারিজিও দেশে আসতে পারতো না, খালেদাদের জানাজা এই দেশে হইতো না। স্বাভাবিক কথা। যদি তারা থাকতো তো তারারও তো সবাই মিললে ওই বাগাইছে। আমরা কইছি দফা এক, দাবি এক, পদত্যাগ, এবিডি দেড় সাইরা গেছে গা, আমরা গীতা করতাম, আমরা কুইছি দেড় সাইরা যাইতো। কথা কয় না? তারাই একটা আন্দাজ করে গেছে গা যে কি করবো, যে আলামত করছিলাম পদত্যাগ করলে সে আর সাইরা দেড় সাইরা যাওয়া লাগবো, এটা তাদের কর্মের ফল, এটা তো আমরা কিছু না। কথা কয় না? এটা আমার কথা না। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলে আমি কোন বান্দা বান্দির উপর জুলুম করি না। বান্দা বান্দি নিজের কর্মের দ্বারা নিজের উপরে জুলুম করে। এটা আল্লাহর কোনো দোষ নাই। তো আমার আব্বাজিরা সুদ খাইয়া, হারাম খাইয়া এইগুলি কখনো ভোগ করতে পারবে না। নবী আবার জাহান্নাম দেখলেন, ভ্রমণ করলেন, এরপরে জান্নাত দেখলেন। নবী বলেন রে আমি জান্নাতের ভিতরে অনেক দৃশ্য দেখলাম, অনেক নিদর্শন দেখলাম। আমি গিয়ে দেখি রে কত সুন্দর জান্নাতের ঘর। আমার মাওলার পাশে দুইটা ঘর, একটা ঘর আমার খাদিজার, আরেকটা হলো আমার উসমানের। কারণ আমার খাদিজা, আমার উসমান ইসলামের জন্য ধন সম্পদ সবচেয়ে বেশি দান করেছে। নবী বললেন মেরাজে গিয়া জান্নাতের ভিতরে এই দৃশ্যগুলি আমি দেখলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। রফ দিয়া, কি দিয়া? বাহন 5টা। কয়টা? 5টা ধরুন আগে চলে গেছে, পরে যারা আইছেন পাইছেন না, পরে ইউটিউবে হুন্না লাইবেন। আমিন কয় না? আরো জোরে কয় না? আর সে মুআল্লায় নিয়ে যাওয়ার পরে রে আল্লাহ তাআলা কয় হাবিব কি আনলেন? আল্লাহ তাআলার পয়গম্বর জবাব দেয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার যত পবিত্রতা আছে দৈহিক, মানসিক, শারীরিক
বিনয় যা কিছু আছে সবগুলি আল্লাহ আমি হাবিবুল্লাহ আপনার জন্য নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, আমিও আপনাকে হাদিয়া দিব। কি হাদিয়া? আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নেন, যত শান্তি রহমত বরকত আপনার উপরে বর্ষিত। নবী বললেন, আল্লাহ আপনি আমারে দিলেন, আমি আপনারে দিলাম, আমার উম্মতের হাদিয়া আপনি দিবেননি। আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গিয়ে উম্মতের কথা ভুলে নাই। আর উম্মতেরা নামাজ ছাইরা দিয়ে সুদ খায়, ঘুষ খায়, ভাইয়ের হক মাইরা খায়, বইদের হক মাইরা খায়, ফুফুর জায়গা মাইরা খায়, গরিবের জায়গা মাইরা খায়, ইয়াতিমের জায়গা মাইরা খায়, টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা খায়। অথচ এই উম্মতের জন্য আমার নবী মেরাজে গিয়ে হাদিয়া আনছে, ঠিক কিনা? আমার নবী মেরাজে গিয়ে ভুলে নাই, আরশে মুআল্লায় গিয়ে উম্মতের কথা ভুলে নাই। রাসূল তো মেরাজে গিয়ে নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র তাদের কথাও বলে নাই, উম্মতের কথাই বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আল্লাহ তাআলা কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী গো নেন, এটা আপনার উম্মতের জন্য, সালেহিনদের জন্য আমি আল্লাহ তাআলা সব নিয়ামত রহমত বরকত যা কিছু আছে আমি আল্লাহ সব দিয়ে দিলাম। এই নবী আলাইহিস সালাম এইগুলি পাইয়া বড় খুশি হইছে, কারণ উম্মতদেরকে হাদিয়া দিছে আল্লাহ তাআলা আরশে মুআল্লায়। নবী আমার খুশি, আল্লাহও খুশি রে। এর মধ্যে আরশ বহনকারী ফেরেশতা ছিল, ওই ফেরেশতারাও খুশি, সমসুরে বলে, আয় আয়, আল্লাহও খুশি, আমার নবীও খুশি। ফেরেশতারা কয়, আমরাও খুশি। সবাই পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কোন। আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত এই বাক্যগুলি বলছে। আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার প্রেরিত রাসূল এবং পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার মাঝখানে হঠাৎ একটা বিকট আওয়াজ তাফসীরে কাবীরের মধ্যে লিখে, হঠাৎ একটা বিকট আওয়াজ। নবী বলেন, আল্লাহ তাআলা এটা কিসের আওয়াজ? আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, আরশে আজিমের একটা দরজা আছে, কোন পয়গম্বরের জন্য খুলি নাই, আজকে আপনি নবীর জন্য আমি আল্লাহ তাআলা ওই ধন ভান্ডারের দরজাটা আমি খুললাম। এতগুলি মানুষ, এতগুলি মানুষ, জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এই ধন ভান্ডারগুলি অন্য নবীর উম্মতদেরকে দেওয়ার জন্য না, এই ধন ভান্ডারগুলি আমার নবীকে এবং তথা আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক ধন ভান্ডারের দরজাটা রাসূলকে খুইলা দেখায়া দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ এই ধন ভান্ডারের মধ্যে একটা ধন ভান্ডার আছে গো পয়গম্বর, আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিব। এক নাম্বার ধন ভান্ডার হলো সূরা বাকারার শেষের দুইটা আয়াত। ওই দুইটা আয়াত যদি আপনার উম্মতরা পাঠ করে, সে যেন আরশে আজিমের ধন ভান্ডার সে হাসিল করলো। এ আমার বাবারা, ও ওয়াহিদপুরের মুসলমান, আপনার ব্যবসায়ী বরকতের দরকার, বাড়িতে জমিতে ব্যবসায়ী বরকতের দরকার, জমিনে ফসলের দরকার, আপনার জীবনে উন্নতির দরকার। তাফসীর হাসানুল বয়ান ওই তাফসীর গ্রন্থের মধ্যে লিখে, এই সূরা বাকারার শেষের দুইটা আয়াত যদি পাঠ করে, তাকে সফলতা দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট। আপনি মুখস্থ করা লাগবে না, আপনি দেখে দেখে পড়েন। সূরা বাকারার শেষের দুইটা আয়াত মুখস্থ করা লাগবে, আপনি দেখে দেখে পড়েন। দেখে দেখে পড়লে সওয়াব বেশি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, এই সূরা বাকারা শেষের দুইটা আয়াত শুধু ধন ভান্ডার না, নবী কয় আল্লাহর পক্ষ থেকে এটা একটা নূর। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে,
এই ধন ভান্ডার থেকে আমি আর একটা দিব সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফাতিহা নূর, এই দুই নূর কখন কাজ লাগবে? কবরে কাজ লাগবে, হাসরে মিজানে ফুলসেরাতে কাজ লাগবে। কয় কেমন? কয় 30,000 বছর ফুলসেরা যখন পার হবা, সূরা বাকারা শেষের দুইটা আয়াতের আমল দ্বারা করবে, সূরা ফাতিহার শেষের সূরা ফাতিহার পুরা সূরার আমল দ্বারা সকল সন্ধ্যায় পাঠ করবে। আমরা তো নামাজও পড়ি, এই আমলগুলো যদি অব্যাহত থাকে রে, 30,000 বছর ফুলসেরাত পার হওয়ার সময় ডাইনে নূর থাকবে, আপনার বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে, চতুর্দিকে নূরের আলোতে উদ্ভাসিত হইয়া মুহূর্তের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া 30,000 বছর ফুলসেরাত পার করিয়া আল্লাহ আপনার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এই হইল আরশ আজিমের ধন ভান্ডার। মুসলমান ইমানদারেরা, আরো ধন ভান্ডার আছে। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, আরো একটা ধন ভান্ডার আছে। বলে কি ধন ভান্ডার? কয় আরেকটা ধন ভান্ডার হলো আপনার উম্মতরা যদি 100 ভাগ গুনাহ করে আমি আল্লাহ তাআলা 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এটা ধন ভান্ডার থেকে আল্লাহ দিছে। শর্ত হইল যদি আপনার উম্মতরা শিরক না করে আমি আল্লাহ তাআলা 100 ভাগ গুনাহ মাফ করে দিব। শর্ত হইল শিরক করা যাবে না। কি কথা বুঝাইতে পারলাম না? শিরক করা যাবে না। এরপর আরেকটা দিন আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ এই নেন আরো দিলাম। কয় কি? আপনার উম্মতরা যদি একটা গুনাহ করে আমি আল্লাহ একটা গুনাহ লিখব, আর যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ 10 গুণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তাফসীর হাসানুল বয়ান ওই তাফসীর গ্রন্থের ভিতরে লিখে শুধু 10 গুণ নয়, পয়গম্বর আরবি বলেন যদি কেউ একটা নেক আমল করে কিংবা কোরআনুল কারীমের একটা হরফ পড়ে আল্লাহ তাআলা 10 গুণ নয়, প্রতি হরফে হরফে প্রতি নেকে নেকে 700 করে আমার আল্লাহ নেক বাড়ায়া দিবে। এ সামনে রমজান মাস, এ মুসলমান ইমানদারেরা, সামনে নির্বাচন, আবার রমজান মাস। নির্বাচনের নির্যাতনে রমজান মাসের কথা অনেকের মনও নাই। কথা কয় না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমি আরো কতগুলো ধন ভান্ডার দিব। আপনি যখন মেরাজ শেষ করি আপনি চলে যাবেন মক্কায়, কয়দিন পরে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। মদিনায় যখন যাইবেন আপনাকে মদিনার লোকেরা মদিনার গভর্নর বানাবে। বাচ্চা সুদখোরে বানাইতো না, আমার নবীরে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি? আমরা তো সুযোগ গেছে, সুযোগ কাজে লাগাইতেন পারেন নাই। ওই সুদখোরে আইনা বইছে, হেতে রাষ্ট্র চালাবার যোগ্যতা আছে। বিএনপি থেকে কেউ উড়ে দিত, অথবা জামাত হেফাজত থেকে এমনি মিলে জেলে দিত, তাহলে দেশটা এতদিনে গুছানো হইতো। 1 বছরের দুর্নীতি শেষ, 4 বছরের দেশ উন্নত হইতো। হেবাটারে বেদাইলেও মারত না, হেবাটারে বেদাইলেও এটা নোবেল পাইছে। কথা কয় না? রাষ্ট্র চালাবার যোগ্যতা না, তারা দিয়ে লাভ আছে। আপনি ড্রাইভিং জানেন না, আপনারা ড্রাইভিং শুধু বুয়াইলে আপনি দেবীদের যাইতে পারবেন। এরা গানে ব্রিজের নিচে দিয়ে খালো। কথা কয় না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কয়, হাবিব কতক্ষণ আছে? নামাজ কয়টা? 7:15 না, সমস্যা নেই। আপনারা কইলে আমি চালাইতে আর যদি কোন 8টা পর্যন্ত চালাইতাম হেঁয়ামু হেইটাও পারবো। আপনারা কি তা ঘুমাইতেছেন নি? ও কথা কয় না, ঘুমাইতেছেন নি? ও বালা করে মাতুকা, ঠিক কিনা? না সিলেটের মতন, সিলেটে কি কইছিলাম আর কি কিতা আমি আজ আপনারা কি ঘুমাইতেছেন নি? না হুজুর আমরা কিতা ঘুমাইতাম, তোমার মা তুমি মাতো, তুমি তার মিশা মাত মারতা না, আমরা ঘুমাইলে তাবারুকের সময় ডাইকা দিবা। বালাই হইছে না, আসলে তো ঠিক, তুমি তার মিশা মাত মারতা না, দাবাত দিয়ে আনছি। আপনারা কিতা মাগরিবের সময় ঘুমাই লাইতেছে? এখন তো আসতে কইতেছে পিছে কিতা নির্বাচনের লেগে রেখা দিছে। জোরে কোন আল্লাহু আকবার।
এই আলোচনাগুলি আমাদের দরকার, যেহেতু মেরাজের মাস শেষ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই মেরাজের রাতে আল্লাহ কয় হাবিবুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনায় যাইবেন, মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র চালাবেন কেমনে? 14টা কর্মসূচি দিলাম। আল্লাহু আকবার কোন। এক নাম্বার কর্মসূচি আল্লাহ কয় হাবিবুল্লাহ, এক নাম্বার কর্মসূচি আল্লাহ কি কয় দেখেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত দিয়ে তো আপনারা সারা বছর মা বাবার ওয়াজ শুনছেন, ঠিক আছে, মা বাবার কথা হেন আছে, কিন্তু এটা তো আল্লাহ মেরাজও নিয়া রাষ্ট্র চালাবার ক্ষেত্রে প্রথম কর্মসূচি। ও হে সন্তান, তোমরা জেনে রাখো তোমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তার মানে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয়ভাবে যখন কোনো মুসলমান নেতা ক্ষমতায় যাবে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, জামাত, জাসদ বাসদ, মুসলমান নেতা যখন হবে তার উপরে ফরজ দায়িত্ব পার্লামেন্ট থেকে নামাজের, যাকাতের, হজের বিধান চালু করে দেওয়া। বিধান কার? জোরে কয় না কার? আল্লাহকে হাবিব প্রথম কর্মসূচি যখন আপনি মদিনার গভর্নর হবেন, আপনার উপরে দায়িত্ব আপনি মদিনার পার্লামেন্ট থেকে আপনি নামাজের বিধান চালু করবেন। রাষ্ট্রীয় পার্লামেন্ট থেকে যদি নামাজের বিধান চালু হইতো, বেনামাজি থাকতো। পর্দার বিধান চালু হইতো, 10 বছরের মেয়েদেরকে বেপর্দায় রাস্তাঘাটে পাওয়া যাইতো। কথা কয় না? হজের বিধান যদি চালু করতো রাষ্ট্রীয়ভাবে, যে যাদের উপরে হজ ফরজ করা লাগবে, আজও অনেক কোটিপতি আছে হজ আদায় করে না। নবী বললেন সামর্থ্যবান হওয়ার পরে যারা হজ আদায় করে না, নবী রাগ করে কয় সে ইহুদি হইয়া মরক আর নাসারা হইয়া মরক, এতে আমি রাসূলের কিছু আসে যায় না। এবার বুঝা রাখেন ভাই সাহেব, পয়সার মালিকের অভাব নাই, ঠিক কিনা কম? আমার বন্ধুরা, আমার বাবারা, দ্বিতীয় নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার। ও পয়গম্বর, এক নাম্বার নামাজের বিধান চালু করবেন। আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার পিতা মাতার সাথে সদ্ব্যবহার। ও পয়গম্বর, মদিনার পার্লামেন্ট থেকে তাদেরকে জানায়া দিবেন তারা যেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে। রাষ্ট্রীয় আইন যদি হইতো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, পিতা মাতার চিকিৎসা করবা, ভরণ পোষণ নিবা, যদি আইন করতো তাহলে হেমায়েতপুরের মতন ঢাকা অসংখ্য বৃদ্ধাশ্রম বাংলাদেশে তৈরি হতো না। রাষ্ট্রীয় আইন নাই। এই কর্মসূচিগুলো আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে দিয়েছে মেরাজের রাতে। 14টা কর্মসূচি। কয়টা? কথা কয় না? কয়টা? এখানে বললাম কয়টা? 2টা। এই 2টার মধ্যে প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা এটা বিশাল। তোমার বাপ মা যদি, তোমার একজন কিংবা 2 জনের ক্ষেত্রে 2 জনের একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে বার্ধক্য জনিত হইয়া, তাদের সাথে নম্র আচরণ করবা, ভদ্র আচরণ করবা, নরম নরম কথা বলবা, গরম গরম কথা বলবা না। হুকুম কার? তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনীত হয় তাদের সামনে বিরক্ত হবা না, তাদের সামনে বিরক্ত হবা না। এরপরে তাদেরকে ধমক দিবা না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলবা। গত পরশুদিন আমার একজন দাদা, হেফাজতের শেষ মুরব্বী, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা, আমাদের গ্রাম আকসিনা, ওই এলাকার আমার দাদা পীর সাহেব হেফাজতের শীর্ষ মুরব্বী, গত পরশুদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন জুমার রাত। আর কান্ত আর কইতো না, তীরে দোয়া করিস আল্লাহ যেন আমারে জুমার রাতটা দেয়। আল্লাহ জুমার রাত দিছে রে মুসলমান। আমি তো লক্ষ্মীপুর জেলা প্রোগ্রামে ছিলাম, দইরা গেলাম কালকে ঢাকা, জুমার নামাজ পড়াই নাই। ওই কাকারে সান্ত্বনা দিছি, মাওলানা জাফর আহমদ উসমানী দাদা এমন সব সন্তানরে আলেম বানাইছি, সব মেয়েরে আলেমা বানাইছি, মেয়ের জামাই আলেম, নাতি নাতনি আলেম, নাতির ঘরের জামাইও আলেম। ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমিল্লার অনেক শীর্ষস্থানীয় হেফাজতের
জমিয়তের অনেক নেতারা সেখানে গিয়েছেন। ওই জানাজা একটা ইতিহাস হয়ে গেছে। মরহুম গোলাম সাগর সাইদি হুজুরের জানাজায় যেমন লোক হয়েছে, ওনার জানাজায় এমন লোক হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক না, আমিন। এই কথাটা বলার প্রসঙ্গ তো জুমার নামাজ পড়াইয়া যখন আমি বাড়িতে গেলাম, আম্মার সাথে কথা বলতেছে। আম্মা কয় ভূত মানুষ এমনি এমনি ফুলটি লই এলাম। তখন আম্মার আমি নরম সুরে কইলাম, আম্মা এখন এমনই ফুলটি লই এলাম, পোল্ট্রি বাজ বেশি। যারা কইল জামাত হেফাজতের উপর কত মানুষদেরকে মারলো এবং ছাত্ররা জীবন দিল ছাত্র আন্দোলনে, তারাই কইছে মাসুম ছেলেগুলো যদি আন্দোলন না করতো আমরা দেশে থাকতে পারতাম না, দেশে আসতে পারতাম না, বিভিন্নভাবে কইছে। সময়ের ব্যবধানে এরাও ক্ষমতার লোভে পোল্ট্রি মাইরে আবার এদেরকেই গালি দেয়। তখন আম্মারে কইলাম আর কি, আম্মা দেশ পোল্ট্রি বাজ বেশি, অক্ষণ খাওয়াইছেন কতক্ষণ ঘরে আপনার নামে বদনাম ফয়েদপুর বাজার। কথা কয় না, কথা কয় না। পোল্ট্রি বাজ অকৃতজ্ঞ লোকদেরকে আল্লাহ পছন্দ করে না, অকৃতজ্ঞ লোকদেরকে আল্লাহ ভালোবাসে না। আমি আমার মাকে অনেক কথা বললাম, তা আমার আব্বা আগার দায় ভূত দেশ যে অবস্থা। আমি কে আব্বা কত অবস্থা, কো দেহি নতুন নতুন বাতি প্রার্থী। আমি কে আব্বা বাংলাদেশও কত প্রার্থী আছে, খুব বহুত বন্ড বন্ড মাজারও দেখি ল্যাংডা খেতাসা। আমি কি আব্বা উয়াজও কই শুনেন না, এই দেশের ল্যাংডা হইয়া আটলেও তারও ভক্ত আছে, তারও মুরিদ আছে। মানে যারা ল্যাংডার মুরিদ হয়, বন্ড খেতাসা তেনাসা যোত্তাচার মুরিদ হয়, এর চরিত্র কুত্তা পেশাব করে দিছে, তার চরিত্র যেমন মুরিদ হইব এমন ফিসাবের কাছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আব্বার একটু নম্র ভাষায় কইলাম, আব্বা যান বাজার ঘাটে যান, একটু সাবধানে থাকেন আব্বা, দেশের অবস্থা ভালো না, কখন কি হয় বলা যায় না। ইনুচ্ছা তো কন্ট্রোল করতে পারতো না, আমার মনে হয় না। বাকিটা আপনারা জানেন না, ওই তো না, একটা খুনের বিচার হয় না, দর্শনের বিচার হয় না, আপনি কোন সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে লাগব? দেরি আছে, দেরি আছে। দেখেন না কয়েক থানায় মারামারি হইব। আল্লাহ তাআলা যেন এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় দেয়। তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, উপশব্দ করবা না, বিরক্ত হবা না। হুকুমকার এই 2 দফা কর্মসূচি 14টার মধ্যে 2 দফা কর্মসূচির কথা বললাম। এই কর্মসূচির ব্যাপারে মেরাজে নিয়ে আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বলে দিলেন, রাষ্ট্র চালাবেন, এই আইনগুলা জারি করবেন। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি চলবে না, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। দ্বিতীয়ত বাপ মার সাথে সবাই যেন ভালো আচরণ করে। মুসলমান ইমানদারেরা আজকে বন্ধু বান্ধব খায় পড়ায় পিজ্জা খাওয়ায় রিসোর্টে নিয়ে যায়, বাপ মারে খাওয়ায় না, এমন সন্তান আছে না নাই? আর বন্ধুর লগে কুলাকুলি করে বাপ মার লগে একবারও মা কপালও চুমা দিলে না, বাবার কপালও চুমা দিলে না। আমি যতবার যাই আমার বাবারে জড়ায় ধরি কপালে চুমা দেয়, মারে জড়ায় ধরি কপালে চুমা দেয়। এমন তো করলা না তুমি নেতার লগে 5-6টা গোলামি করতে গিয়া মোবাইল একটা লইয়া সেলফি তুলে কয় আমার প্রিয় অভিভাবক। তোর বাপ লাগে? এ কথা কয় না, তার অভিভাবক বলে, নেতাই বলে তার অভিভাবক। তোর অভিভাবক তোর বাপ নাই বেটা। 5-6টা গোলামি কত করবি? এটি যখন বাপে ফেসবুকও দেখে বাপের কষ্ট লাগেনি? তো 5-6টা গোলামি, নেতার গোলামি করতে এন্ডার চাঁদাবাজ মদ খাইয়া লুডুয়ে হয়ে যেতে হ্যাঁ তুই এই নেতার গোলামি করস, নেতার লগে ছবিতে লাগস আর প্রিয় অভিভাবক। অভিভাবক অভিভাবক তোর কুত্তা মারি বেটা অভিভাবক। তুই যেই কথাটা কইলি ফেসবুকে চলল, তোর বাপে তো দেখতে কষ্ট পাইছে। আমি নিজে সাক্ষী, কয়েক জায়গায় কয় হুজুর দেখেন না আমার পুত্রা নামাজ তো হরই না, নেতার লাগে করে চুল কথা রাখছে গুন্ডার মতন, তে আবার লাগছে প্রিয় অভিভাবক। হুজুর তো কষ্ট করে জন্ম দিলাম কারে, তে আরেক বেলা রাখে অভিভাবক। কথা কন না, কথা কন না মুরব্বীরা, ঠিক আছে নি কথা? আমার প্রিয় কলিজার টুকরা অভিভাবক আমার বাবা। আমার বাপ মূর্খ হতে পারে, আমার বাবা গরিব হতে পারে, আমার বাবাই বাবা, আমার মতন বাবার মতন কেউ হতে পারে না। তুই আরেক বেড়ার লাগে ছবিতে লাগে আমার প্রিয় অভিভাবক, তারে মনটা সিহন জিল্লা দিয়া লুঙ্গিটা উদাম করে ফাঁপা ফাঁপা কটা দেওয়ান যাইতো। কথা কন ঠিক না? ওই যে আমাদের মুস্তাক ভাই যে হুজুরে কইছিল আর কি, তারা ফেনাওয়ালা ফুসকুনির মধ্যে সুবানি তো যে শীতের দিন কাপ ছুড়ে লাউন যাইতো। বাপ মার খবর নাই, নেতার খবর নয়। নেতারা 14বার কল দে, নেতা আপা আপা, আব্বাও কইস, আব্বাও কইস। কথা কয় না, ঠিক ঠিক পিছের কথা আরো জোরে কন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, তাইলে পিতা মাতার সাথে যারা সব ব্যবহার করবে, একটা হাদিস বলে আমি শেষ করব নাকি? কতটুকু আছে? চলব আর না থাক আর আব জানা চলব খেলা
হবে, ঠিক কিনা? কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আপনি কইতেন না, এবারটা নির্বাচনের হাইজালার লেগে রাখতে দিছে। আর যারা কোন কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। খুনিরা পালাইছে, চাঁদাবাজ পালাইছে দেশটা সারিয়া। খেলা হবে। স্যার কিছু বলেন? বলবো না। স্যার আপনি এখানে কেন আসছেন? তোমার জন্য। আর কুমিল্লা ইয়াতে প্লাজার ইয়ার মধ্যে টাউন হলে আয়া কয় কিতা, 16 কোটি মোবাইল কে দিয়েছে? তোর আব্বাই দিছে 16 কোটি মোবাইল। পোলাফান কষ্ট করে কিনছে, বাপে ফাটাইছে, দুলাভাইয়ে ফাটাইছে, বঞ্জামায় ফাটাইছে, ছোট ভাইয়ে ফাটাইছে, বড় ভাইয়ে ফাটাইছে, আব্বাই ফাটাইছে, কাম কইরা সিন্দি চালাইয়া, ব্যান গাড়ি চালাইয়া, অটো গাড়ি চালাইয়া, রিক্সা চালাইয়া, জমিনে কাম কইরা কে কিনছে? আর তে কয় 16 কোটি মোবাইল বলে কেনাই দিছে। মানে সাফা মাছ কারে কই দেখছেন নি কারবার? যখন কইছে খেলা হবে তো বিএনপি জামাত হেফাজত ছাত্ররা সবাই মাঠও নামছে, তারা মাঠেতে বাইর হয়ে গেছে। কথা কয় না। আমার কথা হলো আব্বাজিরা, অবৈধ সম্পদের পাহাড় খাইয়া, অবৈধ সম্পদের পাহাড় গড়িয়া, জনগণের হক মারিয়া তুমি সম্মানজনকভাবে বাঁচতে পারবা না। মনে রাখো, তুমি যেই দলের হোক, তুমি নেতা হও, এমপি হও, মন্ত্রী হও, বাধা নাই। তুমি যদি নেতৃত্ব দাও উমরের মতো, উমর ইবনে খাত্তাবের মতো, আবু বকর ওমরের মতো যদি নেতৃত্ব দাও, তুমি ক্ষমতায় না যাইতে পারলেও জনগণ তোমাকে সম্মান করতে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, সে যদি মনে করে ক্ষমতায় যায়, কথার কথা যদি আল্লাহ নেয়, তার দ্বারা টেন্ডারবাজি হবে না। যেখানেই যা হাসনাত আব্দুল্লাহ ভাই মাটিতে বইয়া জায়গা, মাটি কত নেতারে চেয়ার না সোফা নিয়ে দেওয়া লাগে, সোফা এ বইয়া মেরা পিঠা খায়, বাবা পিঠা খায়, ডুবি পিঠা খায়। দেখছেন নি? একদম সাধারণ মানুষ, মাটি মানুষ। এই আদর্শ ছিল একমাত্র জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের এই আদর্শ ছিল। এই আদর্শ যদি আমার বিএনপির বেলা লালন করতে পারে, খালেদা জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ যদি লালন করতে পারে, হ্যাঁ, তারাও রাষ্ট্র চালাবার ক্ষেত্রে জনগণ বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আর একটা কথা আছে, আপনারা তখন খুশি নেতারে কইছি, আপনারা কি টিয়া খাইয়া নেতারার দোষ দেওয়ার আগে আগে জনগণ সোজা হওয়ার লাগবো। জনগণ বলবে টাকা লাগবে না, আমরা আল্লাহর ওয়াস্তে ভোট দিব। এটা হাদিসের কথা, হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে এসেছে, 6ষ্ঠ খণ্ডের 5ম খণ্ডের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, জনগণ যদি ভালো না হয় ভালো নেতা পাবা না। জনগণ যদি ভালো হয় ভালো নেতা পাবা। জনগণ ভোটের আগে 4000 খাইয়া বইয়াতে দুর্দ নেতা ভোট কইব ভোট কিনা লইছি, তোর বিচার আমি করতাম না। মোবাইল কেডা কিনছি? আপনারা নিজেরা মোবাইল কিনছেন না? মোবাইল আপনারা কিনছেন, তো মোবাইল আমি কিনছি, আমি রবি সিং ঢুকামো আমার ইচ্ছা, আমি জিপিএম ঢুকামো আমার ইচ্ছা, এয়ারটেল ঢুকামো না, টেলিটক ঢুকামো আমার ইচ্ছা, কিনা লইছি। তো নেতা কইব, ভাই সাহেব ভোটটা কিনা লইছি না, তখন তোমার রাস্তা কইরা দিতাম, রাস্তা করতাম না, খাল কাটটা কুমিরে এনে দিতাম। কথা কয় না। জনগণ যদি টিয়া খাইয়া বইয়াতে নেতা তো কাজ করবে না। নেতা কইব, বুড়ার আগে 20 টাকা খাইছ, এই টিয়া বুঝি না তুইলা আমি ছাড়তাম না। কথা কয় না, কথা কয় না। এই জন্য মুসলমান ইমানদারেরা, নেতা যদি, জনগণ যদি ভালো হয় নেতা ভালো হবে। জনগণ যদি ভালো নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল করে, ভুলের মাসুল দেওয়া লাগবে 41 সাল। এটা আসতে কইছে, বুঝেন না? নিজের উপরে গেছে তো, আমার উপরে গেল আমি মানতে রাজি। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, যেই দলের হোক, আমি তো আগেই কইছি, বিএনপির হোক, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, চরমোনাই, এনসিপি, যেই হোক, যদি ব্যক্তি ভালো হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ তারে দিলাম। এখন তো আমাদের জামাত চরমোনাই নিয়ে দ্বন্দ্ব। আরে ভাই, দ্বন্দ্ব করে লাভ নাই। যেখানে যারা বিজয়ী হওয়ার মনে করুন যে এরকম অ্যাবিলিটি আছে, দেন তাদেরকে দেন, মিল্লা জিল্লা না। আমরা তো ভাই নেতা না, আমরার কথা কেডার গনার ধরে। মেইন কথা হলো আমরা সমস্ত দলের তারা মিল্লা মিশাই দেশ জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে, যেন ভারতের আধিপত্য এই দেশে না হয়। কথা কি ঠিক আছে নি? কিছু লোক তো দোয়ান ভাড়ে বইকে বই, এইটি নিউজ তো তুই আই ওয়াজ কর। আল্লাহ কইছে ভালো ব্যক্তি নির্বাচিত করবা, কথাটা আমার না, উলামায়ে কেরাম আছে জিগান। আল্লাহ নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ কয়, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারের ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার চালানো, রাষ্ট্র চালানো, সমাজ চালানো, সবার ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সাপোর্ট করলে সত্যবাদীকে করো, মিথ্যাবাদীকে নয়, মুনাফিককে নয়, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে নয়, টাক্কা বুড়াদের মতন নেতা, শামীম ওসমানের মতন নেতা, কাদের কাকুর মতন নেতা, এমন নেতার মতন নেতা যারা, তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা কার? সে যেই হোক, যদি ব্যক্তি ভালো হয়, সৎ ব্যক্তিকে তোমরা তাদের সঙ্গে থাকো। কথাটা কার? যেমন আজকে এখানে অনেক পীরের মুরিদ আছেন, আমাদের আড়াইবাড়ি, আমাদের চরমোনায় আছেন না? তো আড়াইবাড়ি, চরমোনায় আরো যারা ইসলামী দলের আছেন, তাদের নেতারা কি দুর্নীতিবাজ, সাদাবাজ? তো যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা হোক না অন্য দলে, যদি আল্লাহওয়ালা হয় আলহামদুলিল্লাহ, দেশ চালাবার ক্ষেত্রে, সমাজ চালাবার ক্ষেত্রে এরাই যোগ্য। যোগ্য কারা? সৎ এবং ন্যায় নিষ্ঠাবান, ইনসাফ ভিত্তিক ব্যক্তি যারা। কথা কন ঠিক কিনা? এরপরে আমার বাবারা, ভাইয়েরা, মুসলমান ইমানদারেরা, এর মধ্যে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি, পুরো কর্মসূচি বলার সময় নাই, দুইটা বললাম। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমি আরেকটা ধন ভান্ডার দেই না, 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কইলা না? এটা আস্তে কইছে কি রে? নাম তো ডেলি করে, এটা কইলে কি না কইলে কি? জোরে করে কয় ওয়াক্ত নামাজ? এই 50 ওয়াক্ত নামাজ দেওয়ার আগে নবী আমার আল্লাহর সাথে আরো দুইটা কথা বলছে। সুবহানাল্লাহ কর। আচ্ছা, অনেক সময় আমরা কই না, ভাই সাহেব আমি কইতাম, আপনি কিছু কইতেন না, কথা কয় না? তেমনি আল্লাহ তাআলা কয়, হাবিব কিছু কইবেন নি। আল্লাহ তাআলা কয়, মাওলা কথা তো আছে। আল্লাহ কয়, কি কথা কন? হাবিব আজকে আমি সব দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ তাআলা এমন কিছু দান করব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী কয়, আল্লাহ শুনেছি মুসা কালিমুল্লাহ রে নীল নদী পার হওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা কইরে দিছিলেন। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কি রাখলা একটু বলো না? আল্লাহু আকবার। আমরা যদি কোনো ওই পশ্চিম পাড়ার তারা যদি 800 বুড়ার হইয়া যদি ব্রিজ পাইয়ালা, আমরা 1200 বুড়ার, আমরা কি কিছু পাইতাম না? কথা কয় না? কথা কয় না? কি কইতেন না? এটা দেখাই না, কথা কইতেন না? আমার মাওলা হাবিবুল্লাহ রে, মুসা নবীকে তার দলবল লইয়া ফেরাউনের আক্রমণ থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তাআলা নীল নদীর উপরে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা করে দিলাম। আর আমার আপনার উম্মতের জন্য দুনিয়াতে নয়, আখিরাতে আমি আল্লাহ তাআলা 30,000 বছর পুলসিরাত পার করা দেওয়ার জন্য আমি আল্লাহর কুদরত আমি গ্রহণ করব। আল্লাহকে হাবিব দুনিয়াটা বালা না আখিরাতটা বালা? নবী কয়, আল্লাহ আখিরাতে তুই তো বালা, যেখানে চিরকাল জান্নাতে আমার উম্মতরা থাকবে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার বান্দারা, আমার বাবারা, আমার নবী কয়, আল্লাহ তাআলা আরেকটা আবদার বলে। কি আবদার? ওই ইব্রাহিম নবীর নমরুদের আগুন থেকে বাঁচায়া দিছিল, আমার উম্মতদেরকে কি রাখলা? সুবহানাল্লাহ কয় না? আরে মেন আবদার গুলি আল্লাহ পাকের আরশে আজিম আমার নবী করছে। দেখছেন নি কারবারটা? এই ওয়াজ শুনছেন নি? আর অনেক গবেষণা করে বের করছে। আমার মেরাজের আলোচনা আছে প্রায় 7ম খণ্ড পর্যন্ত, শুনলে বইতে পারবেন। ইসলামিক ইনফোতে আছে, মিয়াজি ইসলামিক টিভিতে আছে, যাবে এগুলো একদিনে করা সম্ভব না। মেরাজ যেখান থেকে শুরু হয়েছে, এর আগে কি ঘটনা সব রয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু আমি আরশে মুআল্লার কথাগুলি বলতেছি। মারহাবা কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ রে, নমরুদ আগুন জ্বালাইলো, আমার ইব্রাহিমকে ফালায়া দিবে। এইটা মাত্র দুনিয়ার আগুন, সাধারণত এটা দুনিয়ার আগুন।
আমি আল্লাহ দেখতে দিলাম হাবিবুল্লাহ একটু আগে যে 50 ওয়াক্ত নামাজ দিলাম ওই নামাজ যদি আপনার উম্মতারা পড়ে ওয়াহিদপুরের মুসলমান শুনো আল্লাহকে হাবিব রে একটু আগে যে নামাজ দিলাম শিরিক করবে না 100 ভাগ গুনাহ মাফ করে দেব একটা নেক কাজ করলে 10 গুণ দেব 700 গুণ দেব হাবিবুল্লাহ রে 50 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজ যদি তারা যত সময় আদায় করে আর আমি আল্লাহর বিধান আপনার নবীর তরিকায় চলে ইব্রাহিম নবীর নমরুদের দুনিয়ার আগুন থেকে বাঁচাইলাম আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব নবী তো খুশি কয় আল্লাহ দুনিয়ার সাথে আখিরাতে তো ভালো আমার উম্মতরা জাহান্নাম থেকে বাঁচা জান্নাতে থাকতে পারবো সুবহানাল্লাহ কইতেন না আমার আল্লাহ তাআলা কে হাবিবুল্লাহ খুশি আমার নবী কই মাওলা আমি খুশি হাবিবুল্লাহ নেন 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার নবী সপ্তম আসমান ইব্রাহিম নবীর লগে সাক্ষাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কয় এ আমার সন্তান আল্লাহ কি দিছে কয় 50 ওয়াক্ত নামাজ ইব্রাহিম নবী কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইব্রাহিম পয়গম্বর কিছু বলে নাই বলতে ঠিক আছে সন্তান যা ষষ্ঠ আসমান আমার ঘরে মুসা নবীকে হুজুর খবর কি সুবহানাল্লাহ কইতেন না খবর তো বালাই হুজুর মনে বড় আফসোস কয় কি আমি আল্লাহরে কত দেখতাম চাইছিলাম তোর পরবর্তী গিয়ে পারছি না আর আল্লাহ আজকে আপনার দাওয়াত দিয়ে আরো সে আল্লাহ লইয়া গেছে গা সুবহানাল্লাহ যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উন্নতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর আল্লাহকে আমি আমার বন্ধু নবীর হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবী কয় এ পয়গম্বর জান আমার উম্মতরা দুই ওয়াক্ত নামাজ যত সময় আদায় করে নাই আর আমাদের উম্মতরা 50 ওয়াক্ত নামাজ গোসল করবো ঘুমালা খাইব ঘুমালা ঘুমাইব ঘুমালা জিহুতরে বড় সময় দিব ঘুমালা খেত খামারে কাজ করবো ঘুমালা অফিস আদালতে যাইব ঘুমালা পারতো না আমার অভিজ্ঞতা আছে দুই ওয়াক্ত নামাজ আমার উম্মতরা পড়ে নাই আপনি জান মাওলার কাছে আবার রফরফে ওই টারসে মোয়াল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে বেশি গতি ছিল রফরফ এর আগে ছিল বোরাক জিবরাইলের ডানা ফেরেশতাদের ডানা আর জিনা নামক লিফট আর হচ্ছে বোরাক এই পাঁচটা বাহন দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না কয় মিনিট আছে আরে কইন কিন্তু ও বাইরের মাইক বন্ধ আচ্ছা তাহলে আমরা আসি ভগলে ঘর নাকি যাক আল্লাহ কবুল করুক জোরে আমিন কয় না হুদানি ভাব সিলাইতাছি আরো জোরে কয় না আমিন আরো জোরে বলেন আমিন মারহাবা ইয়া রাসূলুল্লাহ 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 মারহাবা ইয়া আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহ তাআলার কাছে গিয়া কয় আল্লাহ তাআলা মুসা নবী বলছে নামাজ বেশি হইছে আমি কই নাই সুবহানাল্লাহ কয় না একদিন ছোট ফুতে ভুল করে একটা কাম করে বইছে তার দমক দিয়ে তার বাপে দমক দেয় এই তুই কামটা কিতা করলি এত আব্বা আমার দোষ নাই বড় ভাই কইছে ঠিক না কম আমার নবী আল্লাহ আমি কই না আমার ভাই মুসার নাকি অভিজ্ঞতা বেশি ওনার উম্মতারা নাকি দুই ওয়াক্তই পড়ছেন আপনি আমার 50 দিয়েছেন আমার কোনো মতানৈক্য না মুসা নবী কইছে নামাজ বেশি হইছে আল্লাহকে মুসা কইছেন না ঠিক আছে যান 5 কমাই দিলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে আমার নবীকে মুসা পাঠাইছে 9 বার কথা কয় না সুবহানাল্লাহ কর না কয়বার 9 বার পাঠাইছে তো 9 বার যখন পাঠাইছে তো এইবার তো 5 নং কথা কয় না 5 নং 45 এবার 5 নং 45 ভাই আমার নবী বড় খুশি হইয়া আসছে পরে মুসা নবীর কাছে মুসা নবীকে কত কবাস আবার যান আমি আর যাইতে পারবো না আমার লজ্জা লাগে জোরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহ ডাইরেক্ট ডাক দিয়া কয় হাবিবুল্লাহ রে
50 দিলাম, কমায়া কমায়া 5 ওয়াক্ত দিলাম। মুসা নবী বলল, আর কমাইতে আপনি বলেন খুশি, যান যান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলার বিধান, আপনি নবীর তরিকায় যদি ওরা নামাজ পড়ে গো, শিরক না করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও মুসলমান ইমানদারেরা, নবী কয় আল্লাহ 9 বার আমার নিছেন কিনতেন, একবার 0 কাটটা দিল তো ফাস, ঠিক কিনা কও? আমার আল্লাহ জবাব দেয়, পয়গম্বর গো, মক্কা থেকে ডাইরেক্ট আপনাকে মাদায়েন হইয়া, ইয়াসরিব হইয়া, তুরে সিনাই হইয়া, বাইতুল মুকাদ্দাস হইয়া, সপ্তম আসমান হইয়া, সিদরাতুল মুনতাহা হইয়া, জান্নাত জাহান্নাম হইয়া, আরশে মুআল্লায় আনলাম, আমি আল্লাহ দিদার দিলাম। নবী গো, আমি আল্লাহ তাআলার সাথে আপনার মেরাজ হলো গো একবার। মুসা নবীর মাধ্যমে 6ষ্ঠ বলে মুসারে বয়ে রাখছি, এর লাগি বইছি, মুসার মাধ্যমে আনাইছি 9 বার। এই হলো দরবার, দরবার আপনার সাথে আমার আজকে মেরাজ হলো, আপনার সাথে আমার দেখা হলো। পয়গম্বর দরবার দেখিয়া দেখিয়া আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করলাম। প্রথম যখন 50 ওয়াক্ত দিলাম, আপনি ডাইরেক্ট যাইতেছেন, আমার তো আর মানে না, বন্ধু তো জায়গা। ওই মুসা নবীর অন্তরে এলহাম করে দিছে, মুসা আমার বন্ধু আইলে আমার কাছে আবার পাঠাইস। সুবহানাল্লাহ কয় না? এটা হচ্ছে হাকিকত, বুঝেন নাই কথাটা? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা এর লাগে মুসা নবী পাঠাইতো, হুজুর আবার যান। এই কারবার কার? আল্লাহ। কথা কয় না, কথা কয় না? এই কারবার কার? আরো জোরে কয় না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি খাদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাতাম পেলে আমি সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেতে নয়ন নূরের আধার, দেখলাম রওজা তোমার। রাসূলুল্লাহ, দেখলাম রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি খাদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখলাম রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারতের নসিব করে দেয়। আর জোরে কর, আমার মাওলার সাথে আমার নবীর মেরাজ হয়েছে, ওই রাতেই হয়েছে কয়বার? 10 বার। জোরে কর না, কয়বার? 10 বার মেরাজ হয়েছে। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ
ষষ্ঠ আসমান থেকে আমার নবীরে বললেন, ঠিক আছে, আপনি যদি খুশি আমিও খুশি। সুবহানাল্লাহ বলুন। নবী আয়েশাই ওই দিন ফজরের নামাজ পড়া হাতের তালুটা, বুঝেননি তালু চেনেননি, এই তালুতে মাথা রেখে মক্কা মুআজ্জামা এমনি শুয়ে রয়েছে। এমনি আবু জাহেল কি মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সবসময় তো নতুন নতুন কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি। আমার নবী কয় ক্বালা নাআম ইয়া আবা জাহেল, হ্যাঁ আজ নতুন কথা আছে। কি কথা শুনি শুনি? গত রাতে আমি বুরাকের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লায় গিয়া আবার আইসা ফজর নামাজ পড়ছি। সুবহানাল্লাহ কোন। আবু জাহেল কয় আগে যাও, আধা পাগল আছি, পুরা পাগল হইছি। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন নি কারবারটা? কই বলে পুরা বলে পাগল হয়ে গেছে। আবু জাহেল ফট করে কয়ে উঠছে, ইবনে কাসিরের মধ্যে আসছে। আবু জাহেল ফট করে কয়, আচ্ছা বাইতুল মুকাদ্দাসে যে গেলেন, কিতা কিতা আছে কোন তো? বাইতুল মুকাদ্দাসে কোন দিকে কি জানালা আছে, গ্রিল আছে, কি কি আছে কোন তো? আমার নবী মনে কয় আমি কি গ্রিল গন্তাম গেছিলাম? এই যে আমনগর ওয়াহাদপুরে দেবীর ধরে মানুষ, আমি যদি কই মসজিদ এই যে গ্রিল লাগাইছে জানালাত কয়টা জোড়া লাগছে কইতার ব্যাগ, টাইলস কয়টা লাগছে কইতার ব্যাগ, আমরা কেবল হুজুর নামাজ হয় আমরা কি তা গন্তাম আইছি? ঠিক না কয়? আমার আল্লাহ ডাকতে পারে জিবরাইল রে যা, ওরাটা বাইতুল মুকাদ্দাসের সিনারি ডান হাতে কোনি আমার হাবিবুল্লাহর সামনে ধর, এক এক পাশ করে ঘুরাবি, আমার হাবিব বলে দিবে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। এক নম্বর রাওয়ায়াত। দুই নম্বর রাওয়ায়াত হলো আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার হাবিবুল্লাহর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতে বল, তাকাইতে বল। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর চোখের মধ্যে এমন কাশফ খুললা দিছে রে, পুরাটা বাইতুল মুকাদ্দাস দেখা যায়। নবী আমার ঘুরায়া ঘুরায়া, জিবরাইল ঘুরায় আর এক এক পাশ করে বলে দেয়, নবী দেখতেছে বাইতুল মুকাদ্দাস অটোমেটিক ঘুরতেছে, আর আমার নবী বলতেছে মুসলমান রে, এইবার আবু জাহেল কয় ট্রিটমেন্ট তো ঠিকই আছে, ইন্টারভিউ তো ঠিকই আছে, ঠিক আছে কইয়া এরপর আবু জাহেল কয় কি, তুমি একটা জাদু করো, বান্দর আর কি বান্দর। আমার দেশেও কিছু আছে দেখবেন, মানে বুঝেন নাই কথাটা আইব একটু পরে। এমনি আবু জাহেল জায়গা ফাঁক করো, জায়গা চোখ গরম হয়ে রয়েছে, হ্যাঁ এটা কোনো কথা? এই মুহূর্তের মধ্যে এত কিছু বাড়ি টাড়ি দিয়ে পড়ছে, লক্ষ কোটি মাইল দূরে, এটা কোনো কথা? সামনে আবু বকর, আবু বকর শুনছাই দিকে কি, আরে তোমার বন্ধু কি কয়? কি কয় গত রাতে নাকি মেরাজ হয়েছে, সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে আরশে মুআল্লাহ গেছে, এটা কোনো কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কয় আমার নবী কি নিজের জবান মুবারকে বলেছেন? হ্যাঁ নিজে শুনে আইছি। আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল যা বলছে সব সত্য বলছে। আবু জাহেল কি তা করবো? আবু জাহেল কয় বুঝছি তুমিও এই দলে। এই বর্তমান সমাজে যখন আপনি ন্যায় কথা কইবেন তখন আপনারা কইবা বুঝছি তুমিও এই দলে, ঠিক কিনা কর? আপনি কইবেন হক কথা বললে যদি হেই দলের হয় তো আমি হেই দলের হই। হেই দলটা কোন দল? হক কথা যারা বলে ওটা আল্লাহর দল, ওটা নবীর দল, ওটা জান্নাতের দল, ওটা নবী রাসূলদের দল। কথা কোন ঠিক কিনা? হক কথা করলে তুই তো হেই দলের। আমি একজনকে কইছি আমি তো এই দলের হই। দেখছেন নি কারবারটা? এটা আবু জাহেলের নাতি হুতি, বুঝেন না? আবু জাহেল গেছে গা, নাতি হুতি রয়েছে নি, কথা কয় না। আবু বকর দৌড়াইছে, দৌড়াইয়া কো পয়গম্বর আবু জাহেল দিয়ে আমার এইটা কইতেছে আপনি গত রাতে মেরাজে গিয়েছেন, ইসরা করেছেন, হ্যাঁ এই থেকে আপনি বাইতুল্লাহ থেকে মাদায়েন, ইয়াসরিব, তুরে সিনাই, বাইতুল মুকাদ্দাস, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পার আরশে মুআল্লায় গিয়া আপনি এইগুলি সফর করে এসেছেন। আমার নবী আবু বকর তুমি কি মনে করো বলো? আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা বলেছেন সত্য, একটা কথাও মিথ্যা নয়। এই কথা শুনিয়া দিনের মেরেকে বারে আবু বকর রে, আজকে আমি তোমার খালি হাতে বিদায় দিব না, এমন একটা হাদিয়া দিব রে কিয়ামত পর্যন্ত ওই হাদিয়াটা মানুষে ব্যবহার করবে। আবু বকর রে, এতদিন তোমার নাম ছিল আবু বকর, এত থেকে তোমার নাম দিলাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দিয়া দিলাম,
হ্যাঁ কিয়ামত পর্যন্ত আবু বকরকে আমরা সিদ্দিক বলে বলে ডাকি, কথা কোন ঠিক না? সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন নবী, আর আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ ও সালাম জানায়া আমি, দরুদ ও সালাম জানায়া আমি মনের জ্বালা জুড়াবো। আমি জীবন একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবন একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, দরুদ পড়িব, আমি জীবন একবার মদিনায় যাব। একটা লোকের মুখে আমার হাবে। আরে আমার গ্রামে আপনি জানেন, আমি আসরের পরে ওয়াজ করলে মাঠ ফুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসে। এই নাতগুলি গাইলে ওরা মারহাবা করে চিৎকার দেয়, আল্লাহু আকবার বলে চিৎকার দেয়। না গান গাইলে কইলে গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তালগাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। তখন কিছু মুরব্বী কইত, ও মারে হত, ঠিক কি না কর? এটি মারে হত না, এটা মরার হত, কথা কন ঠিক কি না? তখন ঠিকই ছিলাম দিস কমন ভরছে নাকি? গাজা খাইয়া হইয়া রয়েছে হিতানো হুসকুনি, তোতে গাজা এমন খানা খাইছে তো হিতানো কিতে বালিশ দেখবো, হুসকুনি দিয়ে দেখবো। এবারে বাজার দেখি তাল গাছের মাথার, আপনাদের ওয়াহেদপুর বাজার তাল গাছের মাথা, তো তেদি কথার তে বলে দেহে বাজার তাল গাছের মাথা। এবার বুঝেন গাঞ্জা কেমন খানা খাইছে। আবার কয় গাজার নৌকা পাহাড় দা যায়, 16 বছর 17 বছর তারা নৌকা আমার কাছে, তারাই গাজার নৌকা পাহাড়ও নিতেছে না, তে নিব কেমনে? কথা গান ঠিক না? যাই হোক, এই কথাটা বলার প্রসঙ্গ হলো, আমরা নাতে রাসূল শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, হামদে বারাতার শুনবো, মারহাবা বলবো, উৎসাহিত করব, কথা কন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আরো জোরে কোন আমিন। রাষ্ট্র চালাবার কর্মসূচি কয়টা ছিল? 14টা। এর মধ্যে 2টা বলছি, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। আল্লাহর বিধানে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে, এটাই আল্লাহর বিধান, কথা কন ঠিক কিনা? এই আল্লাহর বিধানের মধ্যে অনেকগুলা ব্যাখ্যা আছে, ওইদিকে যাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার খেদমত, এটাও আল্লাহ পাক তার নবীরে বলছে পিতামাতার খেদমত জন্য বাধ্য করবেন এই দেশের মদিনার পার্লামেন্ট থেকে। এইভাবে 14টা কর্মসূচি আল্লাহ তার নবীকে দিলেন। 2টা শেষ করলাম, এরপরে বাকি 12টা কবে জানি আল্লাহই জানে। যাই হোক, আমি আর আলোচনা করবো না, দীর্ঘায়িত করছি না। মাওলানা তাজুল ইসলাম সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন হামিদি ভাই আমার খুব কলিজার মানুষ, ওনাদের আন্তরিকতায় প্রোগ্রাম দিছি। আমি আসলে 2টা 3টা প্রোগ্রাম করি না, ভাও হাজারে মেহনত করবো, কাটা কষ্ট লাগে। ওনাদের রিকোয়েস্ট আপনি দেখেন ইউটিউবে, আমি দিনের প্রোগ্রামও করি না। আমার দিনও কেউ প্রোগ্রামে চাপ দিন, আমি কই ভাই আমি দিনে 1 লাখ টাকার ঘুমাই, কনা হুজুর 1 লাখই দেব। আমি কই না কামতে, আমি ঘুমান লাগবো। আমি সুস্থ হয়ে বাচ্চা থাকলাম না ওয়াজ করতাম, একদিনে তেল বজাইলে তো আমি তো ভোর স্টেজ উঠতাম না, 1 মাস হুতারতাম লাগবে, ঠিক নি কথাটা? আমি দিনের প্রোগ্রামও দেই এবং আমি আলহামদুলিল্লাহ সময় মতো আসি, কখনো বলতে পারবে না যে আমি দেরি করে আসি। আপনারা এখানে নামাজ পড়ছেন, আমি ওই যে পিছনের মসজিদে নামাজ পড়ছি, বাইরে বলছি ভাইজান আমি আইতাছি, আপনারা নামাজ পড়েন, আমি ওখানে পড়ে চলে আসতেছি, টাইম মতো চলে আসে আলহামদুলিল্লাহ, কারণ আমি একটা দেরি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আল্লাহু আকবার আর আস্তে বলেন আল্লাহু আকবার নির্বাচন হইলে আরো জোরে কয়েন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতান ওয়াসীলা প্রশংসা করলাম কার আর জোরে বলেন কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ ওয়াহিদপুর দক্ষিণ পাড়া শহীদ জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন আর আসতে বলে আমিন বললে এটা আপনাদের ইলাম ওইটা আর আমারে দিতেন না এটা আপনাদের ইলাম আজকের প্রোগ্রামে আরো দিন আলোচনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী নাগাজ দরবার শরীফের খাদেম হযরত মাওলানা তোফাজ্জল খান ফয়েজি সাহেব আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন আজকের প্রোগ্রামে আরো যিনি ওলামায়ে কেরাম রয়েছেন হযরত মাওলানা রুহুল আমিন সরকার ওসমান গনি সরকার মাওলানা দোলার হোসেন হামিদি ভাই তিনি চট্টগ্রামে আছেন হযরত মাওলানা খায়রুল আমিন আখন্দ ভাই মাওলানা শফিকুল ইসলাম সাহেব মাওলানা কারি জাকির বিন নজরুল প্রধান অতিথি ওয়াহিদপুরের কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ সাহেব সাবেক সভাপতি ওয়াহিদপুর ইসলামী আলিম মাদ্রাসা আল্লাহ কবুল করেন বিশেষ মেহমান বৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ সম্মানিত সভাপতি আজকের জনাব ফরিদ আহমেদ সরকার সহসভাপতি জনাব হাজী
আব্দুল মতিন মাহফিল পরিচালক মৌলানা তাজুল ইসলাম সাহেব, উপাধ্যক্ষ ওয়াহিদপুর ইসলামী আলিম মাদ্রাসা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত মহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 17 নম্বর সূরার নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের প্রথম একটি আয়াত তিলাওয়াত করলাম। ওই আয়াতে কারিমাকে সামনে রেখে কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এত বড় একটা মাহফিলও বড় স্টেপ নাই হবে না, না না উঠান লাগতো না, একটু আগে আসেন জিকিরের সাথে। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই আবারও পড়ছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই উত্তরবঙ্গে গেছি বলে আমারও কৌচু বাড়ি হয়, আমি বাউন বাড়ি কুমিল্লা আগুন্যা জেলার মানুষ। তা আমি কে আসলে তো আমরা আগুন্যা জেলার মানুষ। আমি বললাম শোনেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আলেমও বেশি। আর আলেম কেন বেশি জানেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আলেমদেরকে, হক্কানি পীরদেরকে ভালোবাসে বেশি। এই জন্য ওই এলাকায় মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন বেশি। কথা কন ঠিক কি না? ব্যাখ্যা দিলে আরো ব্যাখ্যা আছে, আর বলতে আর না। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।